আমরা অনেক প্রাণীর নাম শুনেছি, অনেককেই ছবি বা ভিডিওতে দেখেছি, কিন্তু কিছু প্রাণী আছে যাদের জীবনযাপন একটু আলাদা। ক্যাঙ্গারু তেমনই একটি প্রাণী। সাধারণভাবে দেখলে মনে হয় ক্যাঙ্গারু শুধু লাফায় আর অস্ট্রেলিয়ায় থাকা একটি প্রাণী, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই প্রাণীর শরীর, চলাফেরা আর বাচ্চা লালন পালনের পদ্ধতি একেবারেই ব্যতিক্রম। ক্যাঙ্গারু এমন একটি প্রাণী যে পিছনে হাঁটতে পারে না, ও চলাচল করে মূলত লাফ দিয়ে। আর এই লাফ দিয়ে ও খুব দ্রুত অনেক দূরে যেতে পারে। এটাই ওর বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। আরেকটা মজার বিষয় হলো, ক্যাঙ্গারুর বাচ্চা জন্মের সময় খুবই ছোট থাকে, এতটাই ছোট যে সে নিজে কিছুই করতে পারে না। তাই মা ক্যাঙ্গারু তার পেটের থলির ভেতরে বাচ্চাকে রেখে দেয়। সেখানেই বাচ্চা নিরাপদে বড় হতে থাকে কয়েক মাস ধরে। এই থলি শুধু থাকার জায়গা না, এটা বাচ্চার জন্য এক ধরনের প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ক্যাঙ্গারু শুধু দেখতে আলাদা নয়, ওর জীবনধারা, শরীরের গঠন আর আচরণ সবকিছুই প্রকৃতির এক চমৎকার সৃষ্টি। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো ক্যাঙ্গারু আসলে কেমন প্রাণী আর কেন তাকে এত বিশেষ বলা হয়। ক্যাঙ্গারুকে দেখলেই প্রথম যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো তার লম্বা পা আর শক্তিশালী লেজ। এ দুইটি জিনিসই ক্যাঙ্গারুর চলাফেরার মূল চাবিকাঠি। ক্যাঙ্গারু সাধারণ প্রাণীর মতো হাঁটে না, ও চলাচল করে মূলত লাফ দিয়ে। এর পেছনের পা দুটো খুব শক্তিশালী, আর এই পাগুলোর সাহায্যে ক্যাঙ্গারু এক লাফে অনেক দূর যেতে পারে। মজার বিষয় হলো ক্যাঙ্গারু পিছনে হাঁটতে পারে না। এর শরীরের গঠন এমনভাবে তৈরি যাতে সামনে লাফানো সহজ হলেও পিছনের দিকে যাওয়া প্রায় অসম্ভব। এই কারণেই ক্যাঙ্গারুকে প্রকৃতির এক বিশেষ নকশা বলা হয়। ক্যাঙ্গারু লেজও শুধু লেজ নয়, এটা চলাফেরার সময় ভারসাম্য রাখতে সাহায্য করে। অনেক সময় ক্যাঙ্গারু যখন দাঁড়িয়ে থাকে তখন সে তার লেজকে তৃতীয় পায়ের মতো ব্যবহার করে। এই লাফানোর পদ্ধতি ক্যাঙ্গারুর জন্য খুব কার্যকর, কারণ এতে কম শক্তি খরচ করে অনেক দূর যাওয়া যায়। শুকনো খোলা পরিবেশে টিকে থাকার জন্য এই ধরনের চলাফেরা ক্যাঙ্গারুর জন্য খুবই উপযোগী। সব মিলিয়ে ক্যাঙ্গারুর শরীর আর চলার ধরন একটি নির্দিষ্ট পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার প্রকৃতির এক চমৎকার উদাহরণ। ক্যাঙ্গারুর সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে আশ্চর্য বিষয়গুলোর একটি হলো তার পেটের থলি। এই থলি ক্যাঙ্গারুর বাচ্চার প্রথম ঘর। ক্যাঙ্গারুর বাচ্চা জন্মের সময় এতটাই ছোট থাকে যে তাকে একটি চালের দানার কাছাকাছি বলা যায়। জন্মের পর সে নিজে দাঁড়াতে পারে না, এমনকি চোখও পুরোপুরি খোলা থাকে না। জন্মের পরপরই বাচ্চাটি ধীরে ধীরে মায়ের পেটের থলির ভেতরে চলে যায়। এই থলির ভেতরেই সে নিরাপদ থাকতে শুরু করে। এখানেই সে দুধ পান করে, এখানে সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ক্যাঙ্গারুর থলি শুধু থাকার জায়গা নয়, এটা বাচ্চার জন্য এক ধরনের প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা। বাইরের ঠান্ডা, গরম কিংবা শত্রু সবকিছু থেকেই এই থলি বাচ্চাকে রক্ষা করে। বাচ্চা ক্যাঙ্গারু কয়েক মাস পর্যন্ত এই থলির ভেতরেই থাকে। ধীরে ধীরে সে শক্তিশালী হয়, আর একটু বড় হলে থলি থেকে বাইরে বের হয়ে চারপাশ দেখতে শেখে। মজার বিষয় হলো, অনেক সময় বাচ্চা বাইরে বের হলেও বিপদ বুঝলে আবার থলির ভেতর ঢুকে পড়ে। এইভাবে মায়ের সাথে থেকে ক্যাঙ্গারুর বাচ্চা ধাপে ধাপে বড় হয়ে ওঠে। প্রকৃতি যেন নিজ হাতে প্রাণীর জন্য সবচেয়ে নিরাপদ লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। ক্যাঙ্গারুকে সাধারণত শান্ত প্রাণী হিসাবেই দেখা হয়। খোলা জায়গায় ওরা বেশিরভাগ সময় খাবার খায়, বিশ্রাম নেই আর দল বেঁধে চলাফেরা করে। ক্যাঙ্গারু সাধারণত একা নয়, বরং কয়েকটি ক্যাঙ্গারু মিলে একটি ছোট দল তৈরি করে। এই দলকে বলা হয় মব। দলে থাকার ফলে বিপদের সময় একে অন্যকে সতর্ক করতে পারে। ক্যাঙ্গারু খুব সতর্ক প্রাণী। সামান্য শব্দ বা নড়াচড়া টের পেলেই ওরা চারপাশে ভালো করে তাকাতে শুরু করে। বিপদ বুঝলে দ্রুত লাফ দিয়ে দূরে সরে যায়। তবে প্রয়োজন হলে ক্যাঙ্গারু নিজেকে রক্ষা করতেও জানে। বিশেষ করে পুরুষ ক্যাঙ্গারুদের মধ্যে কখনো কখনো শক্তি প্রদর্শনের লড়াই দেখা যায়। এই লড়াইয়ে ওরা সামনের পা দিয়ে ধাক্কা দেয় আর পেছনের শক্তিশালী পা দিয়ে আঘাত করতে পারে। এই কারণেই অনেক সময় ক্যাঙ্গারুর লড়াইকে বক্সিংয়ের সাথে তুলনা করা হয়। মানুষের সাথে ক্যাঙ্গারুর আচরণ সাধারণত নিরপেক্ষ। ওরা নিজেরা আক্রমণ করতে চায় না, কিন্তু ভয় পেলে বা কোণঠাসা হলে নিজেকে বাঁচানোর প্রতিক্রিয়া দেখাতে পারে। সব মিলিয়ে ক্যাঙ্গারু এমন এক প্রাণী যে শান্ত স্বভাবের হলেও প্রয়োজনে নিজের শক্তি ব্যবহার করতে জানে। এটাই ওদের টিকে থাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ক্যাঙ্গারু মূলত তৃণভোজী প্রাণী। ওদের প্রধান খাবার হলো ঘাস, পাতা এবং ছোট গাছের নরম অংশ। খোলা প্রান্তরে আর শুষ্ক এলাকায় এই ধরনের খাবার সহজে পাওয়া যায় বলেই ক্যাঙ্গারু সেখানে ভালোভাবে টিকে থাকতে পারে। অস্ট্রেলিয়ার অনেক জায়গায় বেশ শুকনো এবং গরম। এই পরিবেশে সব প্রাণী টিকে থাকা সহজ নয়,
কিন্তু ক্যাঙ্গারুর শরীর এমনভাবে মানিয়ে নিয়েছে যাতে কম পানিতেও সে বেঁচে থাকতে পারে। ওরা খাবার মধ্য থেকেই অনেকটা পানি পেয়ে যায়। গরমের সময় ক্যাঙ্গারু সাধারণত সরাসরি রোদে ঘোরাঘুরি করে না। ওরা ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেয় এবং সকালে বা বিকালের দিকে খাবার খেতে বের হয়। এভাবে ওরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যাঙ্গারুর চলাফেরার ধরন ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার অংশ। লাফ দিয়ে চলার ফলে একই জায়গায় বেশি সময় থাকতে হয় না, ফলে খাবারের উপর চাপ কম পড়ে এবং বড় এলাকা জুড়ে খাবার সংগ্রহ করা যায়। দলে থাকার কারণেও খাবার খোঁজা সহজ হয়। একাধিক ক্যাঙ্গারু একসাথে থাকলে পরিবেশের পরিবর্তন দ্রুত বুঝতে পারে এবং প্রয়োজন হলে জায়গা বদলাতে পারে। সব মিলিয়ে ক্যাঙ্গারুর খাবার বেছে নেওয়ার ধরন আর পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার ক্ষমতা এই প্রাণীটিকে কঠিন পরিস্থিতিও টিকে থাকতে সাহায্য করে। প্রকৃতিতে টিকে থাকতে হলে প্রতিটি প্রাণীকেই শত্রুর মুখোমুখি হতে হয়। ক্যাঙ্গারুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ক্যাঙ্গারুর প্রধান প্রাকৃতিক শত্রু হলো ডিগু এবং কিছু বড় মাংসাশী প্রাণী। বিশেষ করে ছোট বা কিশোর ক্যাঙ্গারুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এই কারণেই ক্যাঙ্গারু সবসময় সতর্ক থাকে। দলে থাকার একটি বড় সুবিধা হলো একজন বিপদ টের পেলে বাকি সবাই খুব দ্রুত বুঝে যায়। সাধারণত একজন ক্যাঙ্গারু মাথা তুলে তাকিয়ে থাকলে অন্যরাও সাবধান হয়ে যায়। বিপদ বুঝলে ক্যাঙ্গারুর প্রথম কৌশল হলো পালানো। ওরা খুব দ্রুত লাফ দিয়ে খোলা জায়গা পেরিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। লাফানোর সময় ওদের গতি আর দিক পরিবর্তন শত্রুর জন্য অনুসরণ করা কঠিন করে তোলে। যদি পালানো সম্ভব না হয় তখন ক্যাঙ্গারু নিজের শক্তি ব্যবহার করে। পেছনের শক্তিশালী পা দিয়ে ওরা জোরালো আঘাত করতে পারে, যা শত্রুকে দূরে সরিয়ে দিতে সক্ষম। কখনো কখনো ক্যাঙ্গারু পানির কাছাকাছি চলে যায়, এতে শত্রুর গতি কমে আসে আর ক্যাঙ্গারু নিজের সুবিধামতো পরিস্থিতি তৈরি করতে পারে। এইসব কৌশল দলে থাকা, সতর্ক থাকা, দ্রুত লাফানো আর প্রয়োজন হলে লড়াই করা ক্যাঙ্গারুকে কঠিন পরিবেশেও বেঁচে থাকতে সাহায্য করে। সবকিছু মিলিয়ে দেখলে ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়ার একটি প্রাণী নয়। এর শরীরের গঠন, চলাফেরা, বাচ্চা লালন পালন আর আচরণ সবকিছুই প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার এক সুন্দর উদাহরণ। লাফ দিয়ে চলা হোক বা পেটের থলির ভেতর বাচ্চাকে নিরাপদে বড় করা, প্রতিটা বিষয়ে ক্যাঙ্গারু একটু আলাদা। আর এই আলাদা হওয়ার কারণে এই প্রাণী মানুষকে এতদিন ধরে কৌতূহলী করে রেখেছে। প্রকৃতি আমাদের চারপাশে এমন অনেক প্রাণী তৈরি করে রেখেছে যাদের জীবনযাপন সাধারণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পরিকল্পনা। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে ক্যাঙ্গারুর সেই বিশেষ দিকগুলোই জানার চেষ্টা করেছি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এমন আরও আশ্চর্য তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন প্রাণী, আরেকটি নতুন গল্প নিয়ে।